গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা কাঁঠালের রেসিপি, কাঁঠাল চিংড়ি। আর নতুন বছরের নতুন সবজি আমরা মানে ওপেনিং করে ফেলেছি। কাঁঠালের সবজি খাওয়া ওপেনিং মানে কি, আমি তো অনেকবার খাবো কাঁঠালের সবজি, কাঁঠালটা অনেক আমার ফেভারেট। তো আজকে বানাবো কাঁঠাল চিংড়ি। তো কাঁঠাল চিংড়ি কেমন করে বানাই, রেসিপিটা সম্পূর্ণ স্কিপ না করে দেখো, আমার সাথে থাকো। চলো আমরা কাঁঠালের রেসিপিটা কেমন করে বানাই দেখাই তোমাদেরকে। চলো, দেখো আমি কাঁঠাল নিয়ে নিয়েছি কাটার জন্য। কাঁঠাল কাটছি। আর কাঁঠাল কাটার পদ্ধতি দেখো, আমি কাঁঠালের নিচে একটা বস্তা দিয়ে দিচ্ছি দাঁড়ের নিচে। আর জল নিয়েছি একটা গামলাতে, জলে চুবিয়ে চুবিয়ে, আমি গত বছর একটা রেসিপি দিয়েছি, ওটা তো বলেছিলাম। যদি জলটাতে আমি এটাতে চুবিয়ে চুবিয়ে কাঁঠালটা কাটি তাহলে আমার আঠা লাগবে না। এই দেখছো আঠাটা জলে লেগে যায়, তার জন্য কাঁঠালের আঠা তোমার দায়েও লাগবে না, হালকা তো লাগবে না আর হাতেও লাগবে না। তো কাঁঠাল কাটা হয়ে গেছে আমার। তারপরে আমি চিংড়ি আনছিল, দেখছো চিংড়িগুলো বাজার থেকে আনে আর এনে বাবা ঢালছিল, দেখাচ্ছে। আর চিংড়ি রেসিপি বানাচ্ছি মানে কাঁঠালের সাথে। তো চিংড়িগুলো আমি আগের দিনকার এনেছিল রাত্রে, তো ওগুলো আর পরের দিনকা সকালবেলা উঠে ফ্রিজের থেকে বার করে তারপরে কাটলাম আমি সম্পূর্ণ। চিংড়িগুলো বেছে টেছে আমি ভালো করে কেটে নিয়েছি। দেখো চিংড়িগুলো পুরো কেটে টেটে ধুয়ে তারপর হলুদ নুন দিয়ে 10 মিনিট আমি মেখে রাখছি। তারপরে সেম প্রসেসে আমি কাঁঠালগুলোকে এরকম করে রাখছি, হলদি নুন মাখিয়ে রাখলে। আগের দিন কেটে রেখেছি দেখো, কিন্তু আমি হলদি নুন মেখে রেখেছি তার জন্য কালো হয়নি। তারপরে কড়াই পেতে নিয়েছি। তারপর আমি এখানে আলু ভাজবো। আগে আলু তো দিব না কাঁঠালের সাথে, তারপর আলু ভাজবো, তারপরে কাঁঠাল ভাজবো। এই যে আলুগুলো ভেজে নিই আগে। আর জানো একটা কথা বলি, আমি কাঁঠালগুলো যে আমি ভাজছি ওগুলো বয়েল করি নেই কিন্তু, কারণ বয়েল করলে যে খেতে ভালো লাগে না, তার জন্য ভাজতে হয়। ভাজলে খেতে ভালো লাগে, মানে একটু ঢাকা দিয়ে দিয়ে একটু টাইম গ্যাসের স্টিম কমে কমে ভেজে নিবে, তারপরে দেখবে অনেক টেস্টি লাগে। আর বয়েল করে নিলে কাঁঠালের কীরকম নরম নরম হয়ে যায়, একটুকু খেতে ভালো লাগে না। আর কী কী মশলা দিয়েছি দেখছো, রসুন, আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এগুলো পেস্ট করে নেব। তারপর আমার আলু ভাজি এদিকে হয়ে গেছে, মশলা করতে করতে হয়ে গেল আলু ভাজি। আলু ভাজিগুলো নামিয়ে তারপরে আমি কাঁঠাল ভেজে নেব। দেখো কাঁঠাল ভাজা বসায় দিচ্ছি। কাঁঠাল ভাজা হয়ে গেলে আমার, তারপরে আমি তোমার সম্বাসটা করবো, না মাছটা ভাজবো, চিংড়ি মাছটা ভাজবো। তো কাঁঠাল ভাজা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তারপরে যে চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি, দেখো চিংড়িগুলো ভাজছি। চিংড়িগুলো পুরো লাল লাল করে ভাজবো। তারপরে চিংড়িগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি করব কি, মশলাগুলো ভাজবো। দেখো চিংড়িগুলো নামিয়ে নিয়েছি, ওই চিংড়ি ভাজা কড়াইতে আমি করে মশলাটা ভাজবো। আবার কড়াইটা ধুবো, ধোয়ার আলসিতে আমি দেখো ওইখানেই বসিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দেবো তেজপাতা, শুকনা লঙ্কা, এটা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। দেখো হয়ে গেছে ভাজা ভাজা। এখন আমি এখানে দিয়ে দেবো একটু পাঁচফোড়ন, এই যে একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এখন এখানে গোটা গরম মশলা দিয়ে দেবো, গোটা গরম মশলা দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দেখো গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, লবঙ্গ, দারচিনি, এলাচ সব আছে, সব দিয়ে তারপরে এখানে দিয়ে দেবো এখন পেঁয়াজ কুচি দেখো, পেঁয়াজ পেস্ট করে দিয়েছি একটা, আর একটা কুচি করে দিয়েছি। একটা না, আমি দুইটা পেঁয়াজে কুচি করে দিয়েছি। তো দেখো পেঁয়াজ কুচিটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এখানে মশলা করে রাখা মশলাটা দিয়ে দেব, যে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা সব কিছুর পেস্ট দিয়ে দিয়েছি। আর আমি এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করবে না, দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, ওটাতে হয়ে যাবে, আর কোনো গুঁড়ো অ্যাড করব না। তো দেখো আমার মশলা ভাজাটা হচ্ছে, এটা যখন একটু কড়া করে ভাজবো, ভেজে নিয়ে তারপরে আমার একটুখানি আছিল ওটা ভালো করে মিক্সি জারটা কেচে কুচে দিয়েছি। তারপরে এতে হলদি দিয়েছি, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে
তারপরে 2 চামচ দিয়েছি জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো 2 চামচ দিয়ে ভালো করে মিশাবো। কড়াইটা পিছলে গেছিলো। এক হাতে মোবাইল ধরছিলাম, এক হাতে ভিডিও করছিলাম। তার জন্য মানে রান্না করছিলাম, তার জন্যে আমার প্রবলেম হচ্ছিলো। তাও তোমাদের সাথে শেয়ার করার জন্য মানে কষ্ট করি। তো আমার ভিউজ না আসলে খুবই খারাপ লাগে। আর আমি দেখো নুন দিয়ে দিয়েছি। এখন টমেটো কুচি করা, একটা টমেটোকে কুচি করে রাখছি, ওটাও দিয়ে দিব। দিয়ে দিয়েছি। সত্যি খুব কষ্ট হয় ভিডিও করতে, তাও আমি ভিডিও করি, কারণ রান্না তো আমি খাবোই না, এমনিতেই খাবো, কিন্তু ভিডিও করাটা একটা আলাদা না, মোবাইলটা ধরে ধরে। তো দেখো মশলাটা সাতলানো হয়ে গেছে। তারপরে এখানে আমি কাঁঠালগুলো দিয়ে দিব, কাঁঠাল দিয়ে আলু দিয়ে দিব। তারপরে আমি মানে অল্প সময় সাতলাবো, তারপরে চিংড়ি মাছ ঝুল দিয়ে দিব। তো আলুগুলো এখন এখানে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। সত্যি খেতে একটা মানে কি বলবো, অপূর্ব লেগেছে, অসাধারণ। আমার বর তো খেয়ে পুরো ফিদা হয়ে গেছে। তো তোমাদের বরকেও যদি ফিদা করতে চাও আমার মতন এমন করে বানিয়ে খাওয়াও, লেডিসদেরকে বলছি। আর জেন্টসরা বলবে বউকে আমার এমন করে আমার মতন তোমাদেরকে কাঁঠাল চিংড়ি বানিয়ে খাওয়াতে। সত্যি অনেক ভালো লাগে, টেস্টি একটা রেসিপি। তো আমার রেসিপিটা তোমরা যদি ফলো করো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর যদি আমার নতুন ভিউয়ার্স, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর সাথে থাকা বেল আইকনটাও কিন্তু টিপে দিবে। তার সাথে সাথে আমি দেওয়া ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো হয়ে গেল দেখো, সম্পূর্ণ ঝোল টোল দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর আমি এখানে চিংড়ি মাছ ভাজা চিংড়িগুলো দিয়ে দেব, দিয়ে 10 মিনিটের জন্য হতে দেব। তো এমন রেসিপি বানিয়ে খাও, সত্যি অসাধারণ একটা রেসিপি। মানে কি বলবো, আমার তো খুব দারুণ লাগে। আর তোমরাও বানিয়ে খাও, খেলে দেবে তোমাদেরকেও খুব ভালো লাগবে। তারপরে রেসিপিটা নামানোর আগে আগে আমি কি করেছি দেখো, এই যে চিকেন মশলাটা, যেটা এভরিডে আমি এভরিডে গরম মশলা, এভরিডে চিকেন মশলা, মিট মশলা এগুলো ইউজ করি এভরিডে। খুব টেস্টি, তোমরা এভরিডের মশলাই ইউজ করবে। আর আমি কোনো প্রমোট করছি না, বাট এমনি আমি দিই সবসময়, তার জন্য। ওই যে দেখো গরম মশলা একটু দিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে, লাস্টে আমি ধনেপাতা দিয়ে সবজিটা নামিয়ে নেব। তো দেখো ধনেপাতা কুচি দিয়ে আমি রেসিপিটা নামিয়ে নিলাম। সত্যি বানিয়ে খাও আমার মতো। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আরও একটা ভিডিওর সাথে। আর সবাইকে অ্যাডভান্স আমি হোলির রেসিপি দিয়ে দিচ্ছি। হোলিতে সবাই কাঁঠাল খায় বেশিরভাগ মানুষে, তার জন্য। তো আজকের জন্য টাটা, বাই বাই। দেখা হচ্ছে আর একটা ভিডিও।